ভ্যালেন্টাইন ডে না? ভ্যালেন্টাইন ডে তে কি হয় ভাই? প্রেমিক প্রেমিকাকে প্রেম নিবেদন করে, অথবা পূর্ব থেকে প্রেম চলছে এরকম প্রেমিক প্রেমিকারা কোনো এক জায়গায় মিট করে, ফুল দেওয়া নেওয়া করে, ইত্যাদি ইত্যাদি কাজ করে ভ্যালেন্টাইন ডে তে। অনেকে উল্কি আঁকে। দেখুন, এই ভ্যালেন্টাইন ডে কোনো মুসলিম পালন করতে পারে না কয়েক কারণে। নাম্বার 1, এর সঙ্গে বিজাতিদের একটা বিশেষ আপনার ইতিহাস এর সঙ্গে জড়িত। ইতিহাসটা 2 রকম আসছে। এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা একটা বিশ্বকোষ আছে, সারা ওয়ার্ল্ডে নাম করা এবং গ্রহণযোগ্য। এই এনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকাতে আছে একটা ইতিহাস যে ভ্যালেন্টাইন নামে, সেন্ট ভ্যালেন্টাইন নামে একজন যুবক, এই যুবক সে ছিল ধর্মগুরু, খ্রিস্টান ধর্মগুরু। সে ধর্ম প্রচার করতে দেখা তৎকালীন রাজা, সে খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে ছিল, সে তাকে বন্দী করলো। বন্দী করার পরে এক পর্যায়ে তাকে ফাঁসি দেওয়া হলো এই 14 ফেব্রুয়ারিতে। এই 14 ফেব্রুয়ারির এই দিনটাতে ফাঁসি দেওয়ার পরে এটা খ্রিস্টানদের ধর্মীয় দিবস হিসেবে পালন হইতে লাগলো দীর্ঘদিন। আস্তে 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 খ্রিস্টান ধর্মের মানুষ পথভ্রষ্ট হয়ে গেল, পথহারা হয়ে গেল। আমাদের মতো আর কি। আমাদের ঈদের দিন, ইবাদতের দিন কি হয় আমাদের দেশে এখন? ঈদের দিন মানে হলো গান বাজনা আর মেয়েরা বেপরদা হয়ে বাইর হওয়া। তাদের ওই ভ্যালেন্টাইনের দিনটা ছিল ধর্মীয় দিবস, সেটা আস্তে 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 কি হয়ে গেছে? ওই প্রেম ভালোবাসার দিকে চলে গেছে, কুকামের দিকে চলে গেছে, খারাপ কাজের দিকে। পরবর্তীতে এটা প্রেম ভালোবাসা দিবস হয়ে স্থির হয়ে গেছে। এইটার যখন চরম মাত্রা অবলম্বন আকার ধারণ করছে এবং যুবক যুবতীরা বেহায়ামের সমস্ত সীমা ছাড়া যাচ্ছিল, তখন ফ্রান্স সহ পৃথিবীর কয়েকটা দেশে এই দিবস পালন নিষিদ্ধ হয়ে গেছে রাষ্ট্রীয়, এবং দীর্ঘদিন নিষিদ্ধ ছিল। এক সময় ব্রিটেনে, যেটাকে আমরা ইংল্যান্ড হিসেবে জানি, এই ইংল্যান্ডে ফুল এবং গিফট আইটেমের ব্যবসায়ী যারা, এরা এই এখনকার যে ইতিহাসটা বলছে এটা এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার ইতিহাস নয়, এটা হলো এই আমাদের দেশে মানে এই ভ্যালেন্টাইন ডে কে যে আমদানি করছে শফিক রহমান, বিএনপির নেতা, আল্লাহ তার হেদায়েত দিক নেতার বিচার করুক, এই লোকটা আমাদের দেশে ভ্যালেন্টাইন ডেটা ঢুকাইছে। তার একটা লেখা সে গর্ব করে বলতেছে, অনেক আগে পড়ছি আমি, সম্ভবত দৈনিক প্রথম আলোতে। সে লিখছে যে এই ভ্যালেন্টাইন ডে বলতে বাংলাদেশের মানুষ কিছুই জানতো না। এই লোকটা যখন জাহিদাইদিন পত্রিকা সাপ্তাহিক এর দায়িত্বে ছিল, তখন প্রথম ভ্যালেন্টাইন ডে আমদানি এই লোকটা বাংলাদেশে করে, এবং এটা আজকে ঘরে ঘরে ঢুকে গেছে। তখন সে গর্ব করে বলছে, ওই ইতিহাসটা লেখাটা, যে ব্রিটেনে গিফট ব্যবসায়ী এবং ফুল ব্যবসায়ীরা সারা বছর ব্যবসা ভালো থাকে, এই যে সিজনটা, এই সিজনটা তাদের ব্যবসা খারাপ থাকে ফেব্রুয়ারি মাসে। কেন খারাপ থাকে? কারণ বরফে ঢাইকা থাকে, কোনো উৎসব মূর্তি হয় না, বিয়ে শাদী হয় না, যার কারণে তাদের ব্যবসা মন্দা থাকে। ব্যবসায়ীরা একবার পরামর্শ বৈঠকে বসলো যে এই মাসে তেমন কিচ্ছু নাই, আমাদের কাঠ ফুল এগুলো বেচা কিনা হয় না, ব্যবসা মন্দা থাকে, কিভাবে ব্যবসা মন্দা কাটানো যায়? তারা পরামর্শ করে বাইর করলো যে 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে নামে একটা ছিল। এটা একসময় খ্রিস্টান ধর্মীয় দিবস থাকলেও পরে ভালোবাসা দিবস হয়ে গেছে, পরে সেটা সীমা ছাড়া মদ এবং ব্যভিচার এগুলো সীমা ছাড়াই গেছে দেখা অনেক দেশ নিষেধ করে দিছে, এটা সমাজে নাই। এটাকে নতুন করে আবার টেলিভিশন মিডিয়ার মাধ্যমে প্রচার করলে, ভালোবাসা দিবস নাম দিয়ে প্রচার করে দিলে, এই উসিলায় যুবক যুবতী প্রেম ভালোবাসার নাম দিয়ে আমাদের কাঠ বেচা কিনা বাড়বে, ফুল বেচা কিনা বাড়বে। এটা আমার বক্তব্য নয়, শফিক রহমান সাহেবের বক্তব্য, যিনি এটা আমদানি কারক বাংলাদেশে। তারপরে এটার ইংল্যান্ডে এটার প্রচার শুরু হয়ে গেল, হইতে 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 আস্তে আস্তে নতুন করে এটা পুনর্জীবিত হলো। এটা গেল একটা ইতিহাস। আসেন ভালোবাসা উইকিপিডিয়া বিশ্বকোষ, এর ভিতরে লিখছে যে ভ্যালেন্টাইন নামে একটা যুবক, যে যুবক যে কোনো কারণেই হোক তৎকালীন বহু বছর আগে, শত শত বছর আগে রাজার জেলখানা বন্দী হলো, বন্দী থাকাকালীন সে রাজার মেয়ের সঙ্গে কোনো একভাবে তার সম্পর্ক হয়ে যাওয়া অবৈধ, যেটাকে আমরা প্রেম বলি। এই অবৈধ হইতে সম্পর্ক হয়ে আস্তে 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 যে চরম আকার ধারণ করে, রাজা বুঝতে পারে, তাকে বহুত ভাবে নিবৃত্ত করার চেষ্টা করে, না তারা নিবৃত্ত হয় নাই, তারা জান দিবে একজনের জন্য, তবুও ভালোবাসা ছাড়বে না। পরবর্তীতে তারা ভালোবাসতে যায়, জান দিতে রাজি হয়েছে, বাচ্চা দেখছে যে কোনোভাবে তার ইজ্জত ঠেকতেছে না, এই ছেলেকে হত্যা করা ছাড়া, তখন তাকে 14 ফেব্রুয়ারি ফাঁসি দেওয়া হয় তার প্রেমের কারণে, অবৈধ প্রেমের কারণে। বাস এরপর থেকেই যুবক যুবতীরা অবৈধ সম্পর্ক যারা করে, যারা কুকাম করে, যারা হারাম সম্পর্ক স্থাপন করে, তারা তাদের গুরু হারাম সম্পর্ক এবং অবৈধ সম্পর্কের নেতা এই ভ্যালেন্টাইনের অনুসরণে এই দিনে কি করে? প্রেম এবং ভালোবাসা আদান প্রদান করে। দেখেন
কোন মুসলমানের জন্য বিবাহ পূর্ব সম্পর্ক জায়েজ নেই, হারাম। অথবা বিবাহ ছাড়া সম্পর্ক করা, অনেকে আছে বিয়ে করেও মানে কোন মেয়ের সাথে কি করে, খারাপ সম্পর্ক রাখে, এগুলো হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে এগুলোর উপরে বিভিন্ন হাদিসে নিষেধাজ্ঞা জারি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন, যেটা আপনাদেরকে আগেও বললাম, ইল্লা আলা আল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লজ্জাস্থানকে হেফাজত করে, যেখানে সেখানে ব্যবহার করে না। লজ্জাস্থান বলতে শুধু লজ্জাস্থান নয়, তার গোটা কাম শক্তি, গোটা দেহের কাম শক্তি বা যৌনতাকে কন্ট্রোল করে, শুধু দুই জায়গায় ব্যবহার করার অনুমতি আছে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম, শুধুমাত্র নিজের স্ত্রী এবং কৃতদাসী, এদের মধ্যে, এদের ক্ষেত্রে আপনি শুধুমাত্র কি করতে পারবেন, আপনার যৌন শক্তিকে প্রয়োগ করতে পারবেন। এছাড়া অন্য কোনো জায়গায় প্রয়োগ করা যাবে না, যারা করেন তারা হারামে লিপ্ত হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন, তিনি বলেছেন, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাতিন, বিবাহ ছাড়া অচেনা গায়রে মাহরাম কোন পুরুষ এবং মহিলা একাকী নির্জনে কোথাও একসাথে হবে না। ভ্যালেন্টাইন ডের নাম দিয়া হাজার হাজার লক্ষ লক্ষ যুবক যুবতীরা নির্জনে বরং প্রকাশ্যেও একসাথে হবে এবং জেনা লিপ্ত হবে। প্রিয় দিনী ভাইয়েরা, এই ভ্যালেন্টাইন ডেতে এই যে প্রেম নিবেদন করা হয়, আমরা অনেক সময় শুনি প্রেম পবিত্র জিনিস, আমাদের অনেক টেলিভিশনে মিডিয়াতে পত্রপত্রিকা মানুষ বলে, আপনারা শুনেন নাকি প্রেম কি জিনিস, পবিত্র জিনিস। কোথায় পাইছে এটা, আমি এটাই জানলাম। পবিত্র রাখার জিনিস পাইলো না, প্রেম বুঝি পবিত্র হইলো। প্রেম বলতে যেটা এখন প্রেম বুঝে আর কি, প্রেম বলতে মানে অবৈধ সম্পর্ক যেটা, এটারে বলে কি বিবাহ ছাড়া সম্পর্ক যেটা, এটা বলে কি পবিত্র জিনিস। কত জঘন্য কথা। অনেকেই মনে করে যে বিবাহের আগে একজন আরেকজনকে জানা বোঝার জন্য আমরা বিবাহ করার নিয়ত প্রেম করলে অসুবিধা নেই, অনেকে মনে করে। আসলে কি তাই? বিবাহ করার নিয়ত প্রেম করা যাবে? আমি ধোক্কা দেব না মেয়েরে, তার বিয়েই করবো পাক্কা, তো এখন এঙ্গেজমেন্টও করে রাখছি, তলে তলে তার লগে প্রেম করি, ডেটিং করি, কথা বলি, মজা লই, জায়েজ আছে এগুলা? হারাম। ইল্লা আলা আজওয়াজিহিম, আপনার যৌনতা শুধুমাত্র স্ত্রীর ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, স্ত্রী হওয়ার আগ পর্যন্ত এগুলা প্রয়োগ চলবে না, হারাম। দিদি ভাইরা, আমরা অনেকেই প্রবাসে থেকেও এই লিপ্ত। আমি জানি বহু মানুষ সম্পর্কে যারা প্রবাসে আছেন, টেলিফোনে মোবাইলে বিভিন্ন মেয়েদের সঙ্গে কুসম্পর্ক রাখে। হালাল না হারাম? হারাম। এবং মানুষের চরিত্রকে ধ্বংস করে দেয়।